আপনারা খেলেছেন 3 দিন পরে গরিব নওয়াজ নিজে বললেন, হুজুর 3 দিন তো আপনার এখানে মেহমান খানা সরাইখানা ছিলাম, খানা দানা খাইছি, আজকে আপনি আমাকে পরিত করান না। সুবহানাল্লাহ। পরে দিয়া গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি, দুই নূরের মালিক, দুই তরফানের মালিক, দুই নবী দুই নূরের মালিক হওয়ার পরেও একজন পীরের কাছে গিয়ে মুরিদ হয়েছেন। সুবহানাল্লাহ। এইজন্য আপনি যেখানে নেই, পীরের ছেলে হলেও সে পীর হওয়ার জন্য তার বাবার কাছে মুরিদ হতে হবে, অথবা তার বাবায় খেলাফত দিতে হবে, অথবা অন্য কোনো পীরের কাছে মুরিদ হয়ে সেখান থেকে খেলাফত আনতে হবে, তারপরে পীরই মুরিদ করতে হবে। সুবহানাল্লাহ। বাংলাদেশে তো উল্টা, পীর সাহেবদের খেলাফত না দিয়ে গেল গদিনিশীল পীরের ধর্ম একটা হয়ে গেছে, এখানে মাসামাজিক করে উল্টা পাল্টা নানান খারাপ কথা বলে। কিন্তু আহলাকে দেখেন, বংশগতভাবে নবীর আওলাদ, দুই নূরের মালিক, তারপরেও বাবার কাছে এত বড় আলেম হওয়ার পরেও ওই ফকিরে যখন বলছে, আবার ফকির অদৃশ্য হয়ে গেছে, এই অদৃশ্যের সিনারির কারণে তিনি আল্লাহ এবং রাসূল খোঁজার জন্য বের হয়ে গেলেন। কোনো কিতাবে আসছে ওই ফকির হযরত খিজির আলাইহিস সালাম, আর নয়তো ওই ওসমান হারুনি নিজেই ছিলেন। কান্না সুবহানাল্লাহ। তাহলে পীরের কাছে মুরিদ হওয়ার পরে সংক্ষেপ করতেছি, নামাজের সময় হয়ে যাচ্ছে। বাবা আমার দীর্ঘ 20 বছর, কত বছর? কোন কিতাবে আছে 22 বছর, আর কোন কিতাবে 20 বছর পীরের পায়রাবি করছেন, পীরের খেদমতে রয়েছেন। কখনো ওযুর পানি দিয়েছেন, কখনো ওযু করাইছেন, আর পীরের সাথে কখনো দাওয়াত খাইতে গেছেন, কখনো মসজিদ পীরের যেখানে থাকতে বলছে সেই সরাইখানার মাঝে, সেই আরাম গায়ের মাঝে আরাম করছেন, আর ইবাদত পীরের সাথে যা হুকুম দিয়েছেন তাসবিহ তাহলিল তাই আদায় করছেন। সুবহানাল্লাহ। কত বছর? কত বছর? কোন কিতাবে 22 বছর, কোন কিতাবে 20 বছর। আর আমরা আপনারা পীরের কাছে আজকে গেলে কালকাই লাগবে সবকিছু দরকার, তো দিতে না পারলে পীর চেঞ্জ করি, পীর কি করি পাল্টে বলাই, মনে করি এই পীর আমাকে কিছু দিতে পারে না, আর পীরের কাছে দৌড়াই। দেখেন সরকার গরিব নওয়াজ একা নয়, তার মতো আরো 40 জন, টোটাল তারা 41 জন পীর ভাই গরিব নওয়াজের কদমে 20 বছর অথবা 22 বছর ছিলেন। এই 20 বছর অথবা 22 বছর পরে 39 জন অথবা 40 জনে বললেন যে আমি এত বছর হুজুরের কাছে ছিলাম, একদিন নয়, 2 দিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, এক বছর নয়, 10 বছর নয়, দুইটা যুগ 20 বছর 22 বছর কাটিয়ে দিলাম, একটা কারামত দেখলাম না, এই পীরের কাছে আমরা থাকবো না। একটা কারামত দেখলাম না, ওসমান হারুনি 20 বছর 22 বছর একটা কারামত দেখাই নাই, এই পীরের কাছে আমি থাকবো না। 39 জন অথবা 40 জন সবাই চলে গেলেন, কিন্তু গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি একলাই পীরের কাছে রয়ে গেলেন। সুবহানাল্লাহ। 20 বছর অথবা 22 বছর পরে যখন সবাই চলে গেল, মাইনুদ্দিন চিশতি তাজ্জুদের সময় মসজিদে একলা বসে রয়েছে, হুজুরও ওযু করে আসছে, অন্যদিন তার ছাত্ররা যারা খাস পূর্বতে খাস পীরের খাস চাদরের নিচে থাকে, তাদের সাথে রাত্রিটা পীরে আলাপ করে পার্সোনাল। কি আলাপ করে? পার্সোনাল কথাবার্তা বলে, পার্সোনাল আলাপ করে, যেটা অন্য মুরিদরা জানে না। পীরদের মধ্যে মুরিদের ক্লাসিফিকেশন আছে, আম, খাস, আকাসুল খাস, খাসসায়ে রহমাতুন না। সুবহানাল্লাহ। অত্যন্ত স্পেশালিস্ট মুরিদ গরিব নওয়াজ। এই মুরিদদেরকে নিয়ে তিনি গোপন অনেক কথাবার্তা বলতেন। আজকে এসে দেখে একলা মাইনুদ্দিন চিশতি বসে রয়েছে, আর কোন মুরিদ প্রশ্ন করলো, বাবা মাইনুদ্দিন, বললো জি তোমার পীর ভাইরা কোথায়? হুজুর আপনি কারামত দেখান না, এই 20 বছর তারা দেখে নাই, অথবা 22 বছর আপনি কারামত দেখান নাই বিদায় তারা সবাই চলে গেছে। আপনি কারামত, যারা কারামত দেখাতে পারে সেই পীরদের কাছে চলে গেছে আপনাকে ছেড়ে, সেই পীরদের কাছে চলে গেছে আপনাকে ছেড়ে। তো বলে, হাসান মাইনুদ্দিন তুমি কেন যাও নাই? হুজুর আমি তো কারামত দেখতে আসি নাই। সুবহানাল্লাহ। আমি তো কারামত দেখতে আসি নাই। কেন আসছো? হুজুর আপনার জন্য আসছি, আপনার ফয়েজ পাওয়ার জন্য আসছি, আপনার রহমতের নজর নেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আমার মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা কে ওসমান হারুনি বুকে জড়ায় নিলেন। হুজুর শুনেন, আপনি তো হয়তো জানেন কিন্তু বলেন না, আমার বাবার দিক থেকে আমি নবীর 13তম, মায়ের দিক থেকে নবীর 11তম বংশধর আমি মাইনুদ্দিন। সুতরাং আমি কারামত ওলাদের ছেলে, আমার পূর্বপুরুষ কারামত ওলা, মুজিজা ওলা, আমার ব্লাড কানেকশন সব কারামতের কথা বলে। আমরা কারামত
দেখতে আসি না, দেখার জন্য আসি নাই, আপনার জন্য এসেছি। সুবহানাল্লাহ। ওসমান হারুনি আরো খুশি হয়ে গেল না সুবহানাল্লাহ। এবার বললো বাবা নামাজ পড়ো। দুই পীর আর শাগির নামাজ শেষ করে তাইজের শেষ করে ফজরের আযান হলো, নামাজ শেষ করে এবার ওসমান হারুনি মাইনুদ্দিন চিশতিকে নিয়ে খাস রুমে বসে গেলেন। বললেন মাইনুদ্দিন কিছু অজিফা পড়ো। অজিফা পড়লো। এবার চোখ বন্ধ করো। বন্ধ করলো। দেখো জমিনের দিকে কি দেখা যায়। আমার মাইনুদ্দিন চিশতি চোখ বন্ধ করে জমিনের দিকে তাকালেন। তাই হুজুর আমি তাআতুস সারা মানে জমিনের শেষ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 22 বছর কারামত দেখায় নাই, অথবা 20 বছর কারামত দেখায় নাই। ওসমান হারুনি পেয়েছে আর মনের মতো মাইনুদ্দিনকে শুরু হয়ে গেছে কারামত করা। সুবহানাল্লাহ। এই জন্য পীর হলে যে কারামত দেখাতে হবে, কারামত দেখানো নিষেধ। ওলি আল্লাহরা কারামত দেখানো নিষেধ, কিন্তু কারামত ঘটে ওলি আল্লাহদের শানকে বাড়ানোর জন্য। বেশক সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের ইজ্জতকে বাড়ানোর জন্য কারামত ঘটে। যে কারামত দেখালে তিনি বড় পীর, আর কারামত না দেখালে তিনি ছোট পীর। এখানে শিক্ষা অর্জন করেন ওসমান হারুনি কত বড় ওলি গরিব নওয়াজের পীর, কিন্তু 20 বছর বা 22 বছর কারামত দেখান নাই। এই জন্য সবাই চলে গেছে, এক মাইনুদ্দিন যায় না। আর আজকে শুরু করছে কারামত। বলে কিছু আরো কিছু ওজিফা বলো, পড়লেন। বলো এবার চোখ বন্ধ করো, পড়লেন। এবার আসমানের দিকে তাকাও মাইনুদ্দিন, কি দেখতেছ? আমি আল্লাহর আরশ দেখতে আছি। সুবহানাল্লাহ। কাকে দেখতেছে? আল্লাহর আরশ আছে কি নাই? আছে। আয়াতুল কুরসির মাঝে আল্লাহর আরশের কথা আছে কি নাই? বেশক। আল্লাহ রাব্বুল আলামিন আরশ দেখাই দিলেন। এবার বলে মাইনুদ্দিন হাসান আরো কিছু তাসবিহ পড়ো। পড়লেন। এবার বলে হে মাইনুদ্দিন চোখ খোলো। আজকে তো চোখ বন্ধ করে দেখাইছে। সুবহানাল্লাহ। এবার চোখ খোলো। খুললেন। এবার দেখো আমি ওসমান হারুনি দুই আঙ্গুলের মাঝখানে কি দেখা যায়? হুজুর আল্লাহর 11,000 মাখলুকাত দেখা যায়। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। ওসমান হারুনি দুই হাতে মাঝখানে দুই আঙ্গুলের মাঝখানে। এটা শুরু হয়েছে কারামত। মুরিদ যখন যোগ্যতা সম্পন্ন পাইছে শুরু হয়ে গেছে। ক্লাসের টিচার তখন সে পারদর্শী হয় ছাত্র যদি স্পেশাল হয়, আর ছাত্র যদি দামিশ হয় টিচারের যত এলেম থাকুক সেও দামিশ হয়ে যায়, সেও কি হয়ে যায়। এই জন্য ক্লাসের মাঝে স্পেশাল ছাত্র থাকলে টিচারের বেশি পড়তে হয়। সে বাসায় এসে ছাত্র থেকে বেশি পড়ে, ওই ছাত্র কোন প্রশ্ন না দিয়ে বলে সুবহানাল্লাহ। আজকে মনের মতো পেয়ে গেছে গরিবের নামাজ মাইনুদ্দিনকে। আজকে সব কমপ্লিট করে দিলেন। এরপরে বললেন বাবা তোমাকে আমি খেলাফত দান করলাম। সুবহানাল্লাহ। কত বছর পরে খেলাফত প্রাপ্ত হলেন। এরপরে বললেন শুনো আমি নবীর সাথে কানেক্টেড করবো, নবীর সাথে যোগাযোগ করবো, নবী কি বলে সে অনুযায়ী আমি তোমাকে ছেড়ে দিব। সুবহানাল্লাহ। এবার মুরাকাবা করলেন, দয়াল নবী থেকে কানেক্টেড হলো যে মাইনুদ্দিনকে হযরত বাইতুল্লাহ নিয়ে আসো। সুবহানাল্লাহ। পীর আর মুরিদ দুজন একসাথে হজে চললেন। সুবহানাল্লাহ। হজের হাকাম শেষ করে, ফরজ শেষ করে, বিদায়ী তাওয়াফ শেষ করে এবার মাইনুদ্দিনকে নিয়ে ওসমান হারুনি আল্লাহর খানে কাবা, যেখানে হাজরে আসওয়াদ এবং খানে কাবার দরজার মাঝখানে গিয়ে কালো চাদর থেকে পকড়ে বললেন ওসমান হারুনি ইয়া আল্লাহ আমার এই হাসান মাইনুদ্দিনকে তুমি কবুল করো। সুবহানাল্লাহ। আর গায়েব থেকে আমার আল্লাহ আওয়াজ দিয়েছেন আমরা মাইনুদ্দিন হাসানকে আগেই কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর দরবার থেকে ডিক্লারেশন পাওয়ার পরে এবার যাবেন কোথায়? মদিনায়। হজে গেলে মদিনায় যাবেন তো? বেশক। আরেকদল আছে যারা হজে গিয়া মদিনায় যেতে চায় না, হজে গিয়া মদিনায় যেতে চায় না। অথচ দেখেন না হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हैं, काबा तो देख चुके हैं, काबे का काबा देखो। हाजियो आओ शहंशाह का रोजा देखो। अरे काबा तो देखेছো, কাবার কাবাকে দেখো। সুবহানাল্লাহ। কাবার কবে হলো? যেই দিন মক্কা বিজয়ের দিন বেলাল হাফসিকে কাবার ছাদে উঠিয়ে দেওয়া হয়েছিল। একদিন পর্যন্ত মদিনা থেকে বেলাল হাফসি আযান দিয়েছেন খানে কাবার দিকে ফিরে। আজকে কাবার ছাদে উঠেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ এখন তো আমি খানে কাবার দিকে ফিরে আযান দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আজকে কোন দিকে ফিরে আমি আযান দিব? আমার নবী বলেন বেলাল তুমি আমি নবীর দিকে ফিরে আযান দাও। সুবহানাল্লাহ। আজকে আমি নবীর দিকে ফিরে আযান দাও। সেদিন থেকে কাবা
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কাবাকে যিনি পবিত্র করেছেন, কাবাকে যিনি মূল্যায়িত করেছেন, কাবাকে যিনি সম্মানিত করেছেন, কাবাকে যিনি আল্লাহ পর্যন্ত পৌঁছিয়েছেন, উনি আমার নবী। বেশক স্বয়ং সুবহানাল্লাহ কাবা নিজেও বসতে পারে নাই, স্বয়ং কাবা নিজেও পবিত্র হতে পারে নাই, আমার নবী পবিত্র না করলে। আর আমার নবীর জন্মগ্রহণ যেদিন দুনিয়া তাশরীফ আনছেন, ওই দিন কাবা স্বয়ং সেজদা দিয়েছেন। সুবহানাল্লাহ তাহলে বাবারা আমার নামাজ পড়ে, আচ্ছা ঠিক আছে। তো বাবারা আমার আজকে অন্তত এতটুকুই যে গরিব নামাজ কতটুকু গেলেন, ঈদের সাথে হজ বাইতুল্লাহ শেষ করে মদিনায় রওনা দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ মদিনায় না গেলে আমার নবী বলেছেন, মান জারানি কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে মক্কায় উমরা করতে আসলো, মক্কায় হজ করতে আসলো, এরপরে মান জারানি কবরি, আমার কবরে আসবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার শাফায়াত ওয়াজিব। সুবহানাল্লাহ তার জন্য আমার শাফায়াত ওয়াজিব। আজ বলা হয় মক্কায় যাও মদিনায় যাও না, বলনা নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এত বড় ধোঁকাবাজ, অথচ হাদিসটা হইল তিন মসজিদ ব্যতীত, তিন মসজিদ ব্যতীত, বুখারী হাদিস, তিন মসজিদ ব্যতীত, তিন মসজিদ ব্যতীত, বাইতুল্লাহ, মসজিদ নববী, বাইতুল মুকাদ্দাস, এই তিন মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে সওয়াবের নিয়তে যাওয়া হারাম। ঠিক। এই তিন মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে সওয়াবের নিয়তে যাওয়া কি হারাম। বলেন না হারাম। মসজিদে এক মসজিদে আরেক মসজিদে বর্তমানে সওয়াবের নিয়তে যায়, এটা হারাম। এটা বুখারী শরীফে বলা হয়েছে, বাইতুল্লাহ, বাইতুল মসজিদ নববী, বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ গেলে 1 লাখ, মসজিদ নববীতে গেলে 50,000, বাইতুল মুকাদ্দাসে গেলে 25,000, আবার মসজিদ নববীতে গেলে বাইতুল্লাহ ডবল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আল্লাহ তোমার কামার যা দিবা তার ডবল আমার মদিনায় দিও। সুবহানাল্লাহ। তাহলে কত বেশি পাইতেছেন মদিনায়, কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই তিন মসজিদ ছাড়া এখানে মসজিদ বলা হয়েছে, কি বলা হয়েছে? মসজিদ। বুখারী শরীফে কি আছে? মসজিদ। মসজিদ। তো মসজিদে কি করা হয় বলেন না? ইবাদত। মসজিদে কি করা হয়? বেশি বেশি সিজদা করা, নামাজ পড়া হয়, ইবাদত করা হয়, রমজান মাসে ইতিকাফ করা হয়। আপনি মসজিদে ইবাদত করবেন, তাহলে পূজা গেল, মক্কা শরীফ ছাড়া, মদিনা শরীফ ছাড়া, বাইতুল মুকাদ্দাস ছাড়া দুনিয়ার অন্য কোন মসজিদে ইবাদতের নিয়তে যাওয়া হারাম। শুধু এক মসজিদে আপনার বাড়ির পাশে যে মসজিদ আছে ওই মসজিদে ইবাদত করেন, জামাতে পড়লে 27 গুণ, জামাত ছাড়া পড়লে 1 গুণ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু এছাড়া পৃথিবীর যত মসজিদ আছে, আমাদের বাইতুল মুকাররম, হিন্দুস্তানের মসজিদ, বাগদাদ শরীফের মসজিদ, সিরিয়ার মসজিদ, সব মসজিদ সব সমান। ঠিক। সব মসজিদ সব কি সমান। সব মসজিদ সব কি সমান। সমান। শুধু আল্লাহর হেরেমের মাঝে 1 লাখ, মসজিদ নববীতে 50,000, বাইতুল মুকাদ্দাসে 25,000। তাহলে এখন আজ যেটা বলা হয় যে মাজারে যাও, ওই ওলিয়ার দরবারে যাও, এটা হারাম নয়। মাজার আমরা ইবাদতের জন্য যাই না, মাজার অর্থই হলো জিয়ারত। বেশক। মাজার অর্থ কি? জিয়ারতের স্থান। জিয়ারতের স্থান। যেখানে জিয়ারত করা হয় এটাকে মাজার বলা হয়, আর যেখানে নামাজ পড়া হয়, ইবাদত করা হয়, সেটাকে মসজিদ বলা হয়। তো মসজিদ আর মাজার এক নয়, মসজিদ আর মাজার এক না, এক নয় বাবারা আমার। তাহলে মসজিদের হাদিস মাজারে লাগাবেন না, মসজিদের হাদিস মাজারে লাগাবেন না, আর মাজারের হাদিস মসজিদেও লাগাবেন না। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আর ইনশাআল্লাহ এটুকু মনে রাখবেন, আগামীকাল আল্লাহ যে হায়াতে বাঁচায় রাখে, এখান থেকে ইনশাআল্লাহ শুরু করব। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে হক বুঝার, হকের আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ আনতা মুস্তাজারু।